আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে টক ঝাল মিষ্টি আচার বানিয়ে দেখাবো, কোনো রকম ঝামেলা ছাড়া এবং তেল আর ভিনেগার ছাড়া। খুব সহজে আপনাদেরকে আচারটি বানিয়ে দেখাবো। আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটি দেখে নেবেন। প্রথমে আমি এখানে 4টি আম নিয়ে নিলাম। আমগুলোকে এখন আমি স্লাইসার দিয়ে ছিলে নেব। আপনারা চাইলে এই কাজটা দা দিয়ে করতে পারেন। এই আচারটা কিন্তু কোনো রকম আপনারা সরিষা বেটে বা রসুন বেটে আদা বেটে দেওয়া লাগে না। শুধুমাত্র একটি উপকরণ দিলে কিন্তু এই আচারটি এত টেস্টি হয়, আপনারা ফুল ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। এই যে আমি আমগুলোকে টুকরো করে এভাবে এই যে মাঝখান দিয়ে আমি এভাবে ফালি দিয়ে তারপরে কেটে নিলাম। ভিতরের যে বিচিটা আছে সেটা ফেলে দিয়ে আমি লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিলাম, যাতে করে আমগুলো কালো না হয়ে যায়। আর এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, এই যে, আর তার সাথে দিয়ে দিব চিনি। চিনিটা আমি একেবারে দিব, আর দ্বিতীয়বারে চিনি দিব না। তার জন্য একটু বেশি পরিমাণে দিব, যেহেতু এখানে আমি প্রায় 2 কেজির মতো আম নিয়েছি। এই যে এভাবে উল্টে পাল্টে আমি মিক্স করে নিয়েছি, দেখতে তো পাচ্ছেন। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। কমপক্ষে আমি 1.5 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন চিনিটা গলে কিন্তু অলরেডি পানি উঠছে। এই যে আমি এক্সট্রা কোনো পানি দিব না, এই পানি দিয়ে কিন্তু আমি আমটাকে আচার দিয়ে নিব। এই যে নেড়ে চেড়ে এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিব। এই আচারটা আমি যতবার দিয়েছি ততবারই কিন্তু আমার কাছে ভালো লাগছে, কারণ খুব সহজে তৈরি করা যায় তার জন্যে। আর বাচ্চারা তো খুবই পছন্দ করে এই আচারটা, তার জন্য আমি কিন্তু এই আচারটা বেশি করে দিতে হয়। এই যে দেখুন আমি কিন্তু প্রায় 5 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এখন আস্তে আস্তে কিন্তু আমার পানিটা শুকিয়ে আসছে। এই যে আমি আরো 2 মিনিটের মতো জাল করে নেব। এই যে 2 মিনিট পর কিন্তু এখন দিয়ে দিব বিট লবণ। এই একটি উপকরণ দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা বেড়ে যায়। আপনারা একবার হলো এই বিট লবণ দিয়ে কিন্তু আচার বানিয়ে খেয়ে দেখবেন। আর এখানে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিব। এই মরিচ গুঁড়োর মধ্যে কিন্তু ঝালটা একটু কম, তার জন্য আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, কালারটাও সুন্দর আসবে। আর এখানে আমি পাঁচফোড়নটা আগে থেকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে চিলি ফ্লেক্স বা শুকনা মরিচের পাখি যেটা বলেন আপনারা, সেটা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। দিয়ে আমি এখন এই যে আলতো হাতে এইভাবে নেড়ে ছেড়ে তারপরে দিলাম, দেখতে তো পাচ্ছেন। আমি আরো 5 মিনিটের মতো ঢাকনা সরিয়ে তারপরে আমি রান্না করে নেব। এই যে 5 মিনিট পর দেখুন কালারটাও চেঞ্জ হয়েছে। আর এখানে জোল জোল মনে হয়, কিন্তু এগুলো জোল না, সম্পূর্ণটাই চিনির শিরা। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন যে জলটা একবারে টেনে শুকিয়ে তারপর আমার আচারগুলো একেবারে শক্ত হয়ে গিয়েছে। এই যে দেখতে তো পাচ্ছেন, একটাও ভেঙে যায়নি, মনে হয় যেন ভেঙে গিয়েছে, আসলে ভেঙে যায়নি, একেবারে পারফেক্ট হয়েছে। আপনারা কিন্তু এই আচারগুলোকে কাঁচের জারের মধ্যে ভরে রেখে দিতে পারেন 1 বছরের জন্য। মাঝে মাঝে হালকা একটু রোদ্রে দিলে কিন্তু আপনাদের আচারটা ভালো থাকবে। আর রোদ দেওয়া সিস্টেম যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন, পুরো বছর ধরে কোনো সমস্যা হবে না। আর আপনারা কেমন ধরনের আচার চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি কিন্তু চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আমার এই আচারটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।